হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো এই যে দেখতে পাচ্ছ মাম্মাম ওর এই টেডিকে সকাল সকাল যেহেতু স্কুলের ছুটি তাই সকাল সকাল খেলতে বসে গেছে। আর সেই খেলার মুহূর্তটুকু একটু ফোনে আমি ক্যাপচার করেছি। এই যে কচ্ছপ বানিয়েছে, আর কচ্ছপ বানিয়ে এটা একটা রাখির শেপ দিয়েছে। তে এই যে ও একটা টেডিকে ভাই বানিয়েছে, দেন এভাবে রাখি পরিয়েছে। তো মামাম যেহেতু স্কুলের ছুটি, বাড়িতে এই ছোট ছোট খুশিগুলো না আমি ফোনে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আর তোমরা খুব ভালো পজিটিভ একটি কমেন্ট করো, তো তখন আমার সেটা পড়ে অনেক ভালো লাগে। তো সেই জন্যেই আমার সমস্ত সব কিছু মামামকে যখন কিছু ভালো লাগে তখন সেটা আমি ফোনে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে মাম্মাম বলছে যে এটা ভালো করে আমি বেঁধে দিচ্ছি, আর এটা কিন্তু আমার খুলবেন না, এভাবে বাঁধাই থাকবে। তো আমি বললাম ঠিক আছে। তো যেহেতু স্কুলে আমার হাজব্যান্ডের মেয়ের ছুটি, সেই জন্যে কিন্তু না দেন সেজন্যে না রান্না বান্না খুব তাড়াহুড়ো নেই বলতে গেলেই চলে, কারণ যেহেতু সবাই ছুটি কাটাচ্ছে। তো সেজন্যে মানে রান্না ব্লগ একটু বা একটু কম পর দেওয়া হলেও কোনো প্রবলেম নেই, কারণ রান্নাটা আমি এখন অবধি করিনি বলে। আর মামাম এই যে মামামকে সকালে স্নান করে এই যে চুলটা বেঁধে দিয়েছে, আর এই ক্লিপগুলো না নেওয়া হয়েছে। তো সেই জন্যেই তোমাদেরকে দেখালাম। আর আজকে বলতে গেলে আজকে স্পেশাল সিক্রেট মশলা দিয়ে এগ কারি বানানো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছুটিতে সব সময় মাছ মাংস তো খাওয়াই হয়, সব সময়ই খাওয়া হয়, শুধু ছুটিতে বলবো না। তো এই ছুটির দিনে সব সময় মাছ মাংস না খেয়ে যদি একঘেয়েমি না হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এই ভাইরাল ট্রেন্ডিং এগ মশলাটা স্পেশাল এগ মশলাটা বানিয়ে এগ কারি করে দেখো। সত্যি কথা বলতে গেলে সবারই মন জয় হয়ে যাবে, আর একদম মুখে লাগার মতন। বেশি কিছু উপকরণ দিয়ে নয়, সামান্য সিম্পল বাড়িতে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই তোমার এই রান্না করা বলতে দেখতেই পাচ্ছ আমি গোটা সাইজে একটা পেঁয়াজ কুচকিয়ে শুকনো কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এর মধ্যে একটি গোটা সাইজের টমেটো দিয়েছি, আর দিয়েছি আস্ত কাঁচা লঙ্কা তোমার 3-4টে মতন। দেন তারপরে এই যে গোটা জিরে, তারপরে গোটা লবঙ্গ, গোটা এটা কি বলে তেজপাতা, গোটা গোলমরিচ যেই দানাটা থাকে সেই দানাটা নিয়েছি। পাউডার থাকলেও তোমরা পাউডার দিতে পারো, কিন্তু গোলমরিচটা যেহেতু এটা মশলাটা ভাজবো, তো সেজন্য এগুলো সব গোটাই নিয়েছি। দেন এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি কাঠখোলায়, মানে কড়াইয়ের মধ্যে। মানে এই যে পেঁয়াজ টমেটো সমস্ত সব কিছুই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু পেস্ট করব। তো শিলনোড়াও করতে পারো আর গ্রাইন্ডারেও করতে পারো, মিক্সার গ্রাইন্ডারে। তো আজকে আমি শিলনোড়ায় পেস্ট করব। শিলনোড়ায় পেস্ট করলে যে কোনো রান্না আমার মনে হয় সমস্ত সব কিছু বেশি টেস্টফুল হয়। আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছ, সেই টমেটো খোসাটা না হাতে করে তুলে দেবে এই ওপর থেকে। ইজিলি কিন্তু এই খোসার টমেটোর উঠে আসে। আর এটাও যেহেতু একটু গরম আছে, তাই একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটা পেস্ট করব। গরম থাকলে শিলনোড়া পেস্ট করতে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, বাট একটু কষ্ট হবে, হাতে গরম লাগবে। আর এভাবে আমি শিলনোড়া পেস্ট করার পর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটা হয়েছে দেখতে। আর এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্টও আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন এভাবে মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর স্পেশাল সিক্রেট মশলাটা যখন আমি মিক্সার গ্রাইন্ডার ছাড়াই যখন শিলনোড়াই পেস্ট করেছি না,
তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে এত স্মেলটা ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। সেই জন্যে একদম, যেহেতু ভাজা মশলা, আর কথাই আছে জানো তো, ভাজা মশলা খুব গন্ধ ছাড়ে আর রান্নাটাও কিন্তু চোখ বন্ধ করে দুর্দান্ত হয়। তো এরকম সিক্রেট মশলা বানিয়ে তোমরা এগ কারি, তোমরা পুরো প্রসেসটা দেখে নিলে অবশ্যই এরকম আমার মতন এগ কারি করতে পারবে। তো এরই মধ্যে বলে থাকি, আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবে, আমিও সবাইকে সাপোর্ট করব। যারা নতুন বন্ধু হয়ে আছো বা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, বন্ধু হয়ে যাও। আমিও সেই কমেন্টস ধরে তোমাদের চ্যানেলে যেয়ে ভিজিট করে আসবো, ভালোবাসা দিয়ে আসবো। তো দেন কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, আর এই যে ডিমগুলো নিয়েছি, ডিমের মধ্যে একটু গায়ে হলুদ মাখিয়ে দিই। তো গায়ে হলুদ বলতে হলুদ আর লবণ ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেব। দেন তারপর কিন্তু এই ডিমগুলো না এক সাইড করে কেটে নিয়েছি। তাহলে কি বলতো, যে মশলাটা যখন করব না, তো সেই মশলাটা ভালো করে ডিমের কারিতে ডিমগুলোর মধ্যে অ্যাবজর্বড হয়ে যাবে বা ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো একটু করে চেষ্টা করবে সাইডগুলো একটু চিড়ে নিতে। আর আমি তো হাতের কাছে যখন ছুরি যখন নাই পাই, তখন এই খুন্তি ধারার সাহায্যে কিন্তু ভালো করে কেটে নিই বা চিড়ে নিই। তো এই যে সাদা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে কিন্তু গরমও হয়ে গেছে। আর তেল ভালোভাবে গরম হওয়ার পরে কিন্তু এই ডিমগুলো দেবে, তাহলে না ডিমগুলো এই কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে। আর কেমন যেন মানে যে খোসাটা, ডিমের খোসাটা, সাদা অংশটা, সেটা ছাড়া ছাড়া হয়ে উঠলে খেতেও দেখতেও ভালো লাগে না। তো ভালোভাবে এভাবে আলতো করে নাড়াচাড়া করার পর কিন্তু এটাকে তুলে ফেলবো। একটু বেশি ব্রাউন করব না, বেশি ব্রাউন করলে এটা ডিম এগ কারিটা ভালো হয় না, খুব শক্ত হয়ে যায় ডিমটা। তো সেই ডিমটা তুলে ফেলায় আর ওই তেলেই আর একটু সামান্য সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে যাওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো বাকি মশলাগুলো কী দিচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখো। আর এরকম কিন্তু টেস্টি ইয়াম্মি এগ কারি বানানোর জন্য ফুল ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, আর কোনো স্পিক না করে পুরো ব্লগটা জুড়ে দেখতে থাকো। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে কোনো কিছু গুঁড়ো মশলা এখনও অবধি অ্যাড করিনি। যেগুলো ভেজে রেখেছিলাম সে শিলনোড়ার মধ্যে পেস্ট করেছি, সেই মশলাই কিন্তু দিলাম। তো এখনও অবধি জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিন্তু দিইনি। হ্যাঁ, ওগুলো লাগবে, তার আগে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি যে মশলাগুলো দেব সেই মশলাগুলো দিয়ে দেব। দেন ভালো করে মশলাটাও কিন্তু কষানোর পর এই যে মশলাটা আমি করেছি, যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো যেটা ছিল না, সেটা ভালো করে আমি জল দিয়ে করে আজকে ওরকম করেছি বলতে আজকে এই যে আমি ওপেন কিন্তু এইভাবে লঙ্কা গুঁড়ো এই যে দিচ্ছি। তো সব সানরাইজে মশলা দিচ্ছে। হ্যাঁ, তো তোমাদের কাছেও যদি ভালো ব্র্যান্ডেড থাকতে পারে, আমার মনে হয় যে কোনো রান্না সানরাইজে মশলাই কিন্তু আমার মনে হয় বেস্ট লাগে। তো তোমাদের কাছে কিন্তু অন্য কোনো মশলা কোম্পানি যদি থাকে তাহলে অবশ্যই সেই কোম্পানি দিয়ে রান্না করতে পারো, এতে কোনো ব্যাপার নেই। তো মশলাটা অবশ্যই ভালো হতে হবে, তাহলে রান্নাটা তোমার চোখ বন্ধ করেও কিন্তু এই নয় যে ভালো হবে। রান্না কিছু কিছু জিনিস টিপস ফলো করলেও কিন্তু দেখতে বা সুন্দর লাগে খেতে। তো এই যে ডিমগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর করে ভাজিয়ে আমি তুলে নিয়েছি, আর মশলাটা কিন্তু ভালো করে তেল ছেড়ে উঠেছে। তো এর থেকে আরও কিন্তু ভালো করে আমি কষাবো। তো আর কষানোর আগে আমি ভাবছি কিন্তু যে এখন দেব না, তো মশলাটা মানে ভালোভাবে কষানোর পর কিন্তু আমি ডিমগুলো ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকটা টেলটেলি জলটা আছে। তো ভালো করে তেল ভাবটা হয়ে উঠলেই কিন্তু আমি ডিমটা ভালো করে দিয়ে কষিয়ে নেব।
দেন আজকে রান্না বলতে এই যে বাঁধাকপি ঘন্ট করেছি। আর এই বাঁধাকপি ঘন্ট কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটু বিফ ছিল ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি। আর বাঁধাকপি শীতকালে সত্যি খুব ভালো লাগে, যেহেতু শীতকাল সামার চলে উইন্টার থেকে চলেই আসছে, সেজন্যেই সব সবজি কিন্তু আরও দ্বিগুণ টেস্ট হয়ে যাবে। দেখো না, আর কিছু 1 মাস পর সমস্ত সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর এর মধ্যে বলে রাখি, আমার শরীরটা বেশ কিছুদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে গো। তো সেই জন্যে না আমি ব্লগ বা লাইভ ঠিক মতন করতে পারছি না বা আপলোড করতে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, একটু ম্যানেজ করে নিও। আর আমার নতুন বন্ধু হয়ে এসো, চেষ্টা করব অবশ্যই টাইমে সব কিছু দেওয়া। কিন্তু এই ওয়েদারটা এতটাই খারাপ হচ্ছে, এতটাই শরীর খারাপ যাচ্ছে, মামামের শরীর খারাপ, আমার শরীর খারাপ দিয়ে সব মিলিয়ে না মানে খুব ব্যস্তর মধ্যে দিন যাচ্ছে। তো সেই জন্যেই টাইমটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, ব্লগ আপলোড করতেও গোলমাল হয়ে যাচ্ছে। যেহেতু আমি সকাল 8টায় বা সকাল 8টার সময় আমি আপলোড করি, সেই জায়গায় দুপুর হয়ে যাচ্ছে, কখনো কখনো বিকাল হয়ে যাচ্ছে, আবার কখনো আজকে ব্লগটা যেমন রাত্রে আপলোড করেছি, সেই জন্য সমস্ত কিছু কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। একটু প্লিজ ম্যানেজ করে দেখে নিও। আর এর মধ্যে আমি ভালোভাবে হয়ে যাওয়ার পর এই যে চিকেন মশলাটা দিয়ে দেব, তাহলে ভালো গন্ধটা আসবে আর খেতেও ভালো লাগবে। তো সব ভালো করে আমি, আর তোমরা যদি জল না দিতে চাও, কিছু কিছু সময় এভাবে মশলা কারি খেতে কিন্তু ভালো লাগে, কষা মশলা কারি যেটা বলা হয়। এর মধ্যেও কিন্তু এই মশলাটা দিয়ে তুমি দুবার ভালো করে নাড়াচাড়ার পর কিন্তু নামিয়ে দেবে। এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই যদি মশলা কারি খেতে চাও। আর যদি জল একটু মশলা কারি খেতে চাও, মশলা কারি ছাড়া এগ কারি খেতে চাও, তাহলে তোমাকে জল দিতে হবে। আর মশলা কারি খেতে গেলে তুমি এভাবে নামিয়ে দিলে হয়ে যাবে তোমার এগ মশলা কারি। তো এরকম গরম গরম ভাতের সঙ্গে একটু গন্ধরাজ লেবু আর একটু আলু মাখা, আর এই মশলা এগ কারি খেতেও ভালো লাগে এই গরমের মধ্যে। দেন আমার একটু বললাম যেহেতু যে এগ কারি ঝোল করব, তো এগ কারি করবো, তাই একটু জল দিয়েছি, আর বেশি জল দিইনি দেখতে পাচ্ছ। আর পেঁয়াজটা যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতেও পারো, বা আমি যেহেতু শিলনোড়ায় বেটেছি, তো পেঁয়াজ যে কোনো বেটে দিলে না তোমার গ্রেভিটা খুব সুন্দর হয়, একটু মোটা লেয়ারটা হয়। তো পেঁয়াজটা ভাজার থেকে বাটাটা বেশি তোমার গ্রেভিটা সুন্দর হয়, মানে একটু মোটা টাইপের হয়। তো এই দিকে দেখতে পাচ্ছ ভাতটা আমার প্রায় হয়ে এসেছে ভালোভাবে। এটা জলটা ঝরিয়ে দিলে আমার কিন্তু ভাতটা হয়ে যাবে। তো আর এর মধ্যে বলে থাকি, কারা কারা এখনও অবধি বাইরে বেরিয়ে এনজয় করছো, যেহেতু দুর্গাপুজো চলছে সবারই। তো সবার আমার মনে হয় সবারই পরব বা সবারই উৎসব একই, যে যার ধর্মতে থাকতে পারে। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট